আওয়ামী দুঃশাসন আমলে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, জেল জীবন সহ্য করে দলের ঐক্যকে সুদৃঢ় রেখেছেন এবং বিজয় অর্জন পর্যন্ত কাজ করে গেছেন, এখনো কাজ করছেন। আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুস্তফা জামান সাহেব, মঞ্চে উপস্থিত আছেন অনেক নেতা, সবাই আমার প্রিয়। নাম বলতে গেলে অনেক সময় নিয়ে নেবে, তো আমি তাদের অনুমতি নিয়ে নিচ্ছি যে আমি তাদের নাম বলছি না। সবাই আমার ব্যক্তিগতভাবে আমার দীর্ঘ পরিচিত এবং তাদের সঙ্গে আমি একসাথে লড়াই করেছি, জেলে গেছি, সুতরাং ওরা আমি আশা করি কিছু মনে করবে না। এবং এই তুরাগ থানার সংগ্রামী বিএনপির নেতা কর্মী ভাই ও বোনেরা, অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা, আজকে আমার খুব ভালো লাগছে। এই উত্তরে আসতে পারলেই আমার খুব ভালো লাগে। আমি 17 বছর উত্তরায় আমি আপনার থেকেছি, বাস করেছি এবং আপনাদের প্রায় সকলের সঙ্গে আমার যোগাযোগ ছিল, কথাবার্তা ছিল, পরিচয় ছিল। অনেকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, নিয়মিত আমার করে যেতেন। যখনই আফাজ আমাকে বললেন যে স্যার আমরা একটা সদস্য নবায়ন একটা কর্মসূচির উদ্বোধন আপনাকে করাতে চাই, আমি অসুস্থ চোখেও আমি না করতে পারি। আপনারা অনেকে শুনেছেন আমি মাত্র কয়েকদিন আগে চোখের একটা বড় সার্জারি করে আমি দেশে এসেছি, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আমি যে কথাটা বলার জন্য আপনাদের এখানে বলতে এসেছি সেটা হচ্ছে যে আজকে জাতির চরম ক্রান্তি লগ্নে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি দীর্ঘ 15 বছর এই জাতির সমস্ত মানুষের অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে। আমাদের সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে ভেঙে দিয়েছে, কাঠামোগুলোকে ভেঙে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। আমাদের প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসনকে তারা দলীয়করণ করেছে, ব্যবসা বাণিজ্য সব কুক্ষিগত করেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবং অর্থনৈতিক ব্যবস্থাকে কুক্ষিগত করতে গিয়ে সমস্ত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। বন্ধুগণ, সেই 15 বছর পরে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এবং আপনাদের 15 বছর সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্টকে সরাতে সক্ষম হয়েছি। আমি আজকে সেজন্য আবার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমাদের সেই সব বীর শহীদদের কথা স্মরণ করতে চাই, যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থান শুধু নয়, তারা একই সঙ্গে 15 বছরে যারা প্রাণ দিয়েছে তাদের সকলের প্রতি, আহতদের প্রতি আমি জানাচ্ছি আন্তরিক সহানুভূতি। এই যে ত্যাগ শিকার 15 বছর ধরে যে আপনার অত্যাচার, অন্যায়, কারাবরণ, আমি অনেককে চিনি না। আমি অনেককে দেখেছি যে কারাগারে আমার সঙ্গে তারা ছিলেন, বিশেষ করে শেষের দিকে আপনাদের বড় বড় নেতারাও আমার সঙ্গে কারাগারে ছিলেন। এর মধ্যে আমার সবচেয়ে কষ্ট হয়েছে যখন একদিন আমি আমাদের ডিভিশন থেকে অফিসের দিকে যাচ্ছি কোর্টে আসবো বলে, সেই সময় দেখি যে রাস্তার ধারে একজন অল্প বয়সী মানুষ, সে কোয়েডির পোশাক পরে ঝাড়ু দিচ্ছে, অর্থাৎ জেলখানা যা বলা হয় ঝাড়ু দফা। এখানে সে আছে, তো তার নাম হচ্ছে বুরহান। তো সে একা নয়,
এরকম অনেকেই আছে যারা সেই দিন কারাগারে থেকেছেন এবং সাজাপ্রাপ্ত হয়ে কোয়েলির পোশাক পরে আমি অনেককে চিনি এখানে যারা সেদিন কারাগারে বরণ করেছেন। এদের ত্যাগ, এদের তিতিক্ষা, এটা এই জাতির গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য করেছে। অর্থাৎ ব্যবস্থাটা যেন গণতান্ত্রিক হয়, অর্থাৎ আমরা যেন সবাই অধিকারটাকে রক্ষা করতে পারি। মূল কথাটা কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ছিল, অর্থাৎ ভোটের সময় আমরা নিরপেক্ষ সরকার চাই, তাই না? কারণটা ছিল যে আমরা দেখেছি যে নিরপেক্ষ সরকার থাকলে ভোটে কারচুপি, জোর করে নিয়ে যাওয়া এই সমস্তগুলো হতো না। সেই কারণে ওই দাবিটাই ছিল আমাদের প্রধান। এই দাবিতেই আমরা কিন্তু আন্দোলন করেছি। তো সেই ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিল, দিয়ে তারা দলীয়করণ করলো সেই ব্যবস্থাটাকে। ওই ভোটের সময় আপনাদের এখানে একটা 3টা ভোট হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ কেউ যেতে পারেনি, তাই না? বলে দিয়েছে ভাই তোমার আসার দরকার নাই, ভোট দিয়ে দিচ্ছি। মেয়র ইলেকশনের সময় আমি দেখছি একই অবস্থা চলেছে, তাই না? তো ভোট কেন্দ্রে আপনারা যেতে পারেননি, ভোট দিতে পারেননি। আমরা সেই ভোটের ব্যবস্থাটাকে ফিরিয়ে চেয়েছি যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। সেই সঙ্গে আমরা আইনের শাসন চেয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারা যেটা বলতো সেটাই হয়ে যেত আইন। আমাদের সেটাই বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের সংবিধানে যা আছে, আইনের মধ্যে যা আছে, নিয়ম কানুন যা আছে, সেই সবগুলো মিলিয়েই একটা রাষ্ট্র চলবে। রাষ্ট্র চলবে নিয়মিত, সেখানে ন্যায় বিচার থাকবে, মানুষের মর্যাদাবোধ থাকবে, মূল্যবোধ থাকবে, একজন মানুষ আরেকজন মানুষের সম্মান করবে, তার সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে, জীবনের নিরাপত্তা বিধান করতে হবে। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে সবকিছু দখল করে নিয়েছে, তাই না? আপনাদের এই এলাকায় আমার 4 নম্বর সেক্টরে থাকতাম, ওখানে তুষার নামে এক ছেলে, সে ডিশের ব্যবসা করত। আমার কেবলের কানেকশন সেই দিয়েছিল। তো এই আপনার নতুন এমপি ইলেকশন হলো, আপনাদের বাই ইলেকশন, সেইখানে হওয়ার পরে একদিন সে আমার বাসায় এসছে। এসে আমি বললাম কি খবর, তোর ব্যবসা কেমন চলছে?